নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির কোপ্তাকারি বা কড়াইশুঁটির কোপ্তাকারি। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। মটরশুঁটির কোপ্তাকারি রেসিপির জন্য মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা দেব দুটো, সামান্য আদা, রসুন, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরির জন্য পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। টমেটো দিয়েছি। মটরশুঁটির পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য বেসন দেব বাইন্ডিংয়ের জন্য। খুব ভালো করে মাখিয়ে নেব চটকে। সামান্য নুন দেব। ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। একইভাবে ছোট ছোট বলের আকারে প্রত্যেকটা কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে গরম করে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো রিফাইন তেল দেব। তেল দেওয়ার পর ভালো করে গরম করে নিয়েছি। একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। বাকি রান্নাটা করব সর্ষের তেলে। কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সামান্য জিরে পাঁচফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত উপকরণ। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন ভাজার পর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে। ঠিক এই পর্যায়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা কষে নেব। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দেব। নাড়াচাড়া করে দেব।
দই দেওয়ার পর খুব বেশি কষানোর প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেব। গ্রেভি আমার তৈরি। আগে থেকে তৈরি করে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কোপ্তা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। জাল করে নেব। ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে, নাড়াচাড়া করে দেব। কোপ্তাগুলো অনেকটাই ফুলে গেছে। ঠিক এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি মটরশুঁটির কোপ্তা কারি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। মটরশুঁটি বা কড়াইশুঁটির কোপ্তা কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম দেওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। মটরশুঁটির কোপ্তা কারি রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।